ধরেন কোনো জরুরি কাজে আপনি বাইরে যাচ্ছেন, সফরে যাচ্ছেন, 11:30টায় আপনার জোর সালাতের টাইম হয়ে গেছে। তো আপনি কি করলেন? একটার সময় আজান দিলেন, সেই ব্যক্তি আজ সালাত না আদায় করে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেল। এখন যদি রাস্তায় মারা যায় তাহলে দায়ীটা কিন্তু আপনি। কারণ আপনি যে আজান দিচ্ছেন একটাই, এই ধারণাটা, এই বিশ্বাসটা সাধারণ মানুষের কাছে চলে গেছে যে আজান না হলে নামাজ টাইম হয়নি। বুঝতে পারছেন তো ব্যাপারটা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাকালা আল্লাহু তাআলা ফি কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আলায়া। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, আমি আপনাদের সামনে সূরা নিসার 103 নম্বর আয়াতের শেষের অংশটুকু তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ। উক্ত আয়াতকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, জুমার দিনে জুমার খুতবার যে বিষয়বস্তু, সেটা হলো সলাতের আজান কখন দিতে হবে, নামাজের আজান কখন দিতে হবে, কোন সময় দিতে হবে। এই বিষয়টা আমাদেরই অনেকেরই অজানা, আর এই বিষয়টা নিয়ে অনেকে আলোচনাও করে না। আমাদের বাপদাদার সিলসিলা যেভাবে চলে আসছে সেভাবে আমরা দিয়ে আসছি, কিন্তু সলাতের আজান, নামাজের জন্য যে আজান সুন্নাহ ভিত্তিক কখন দিতে হবে, কোন সময় দিতে হবে, এই বিষয়টা আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদের আজকে এই খুতবা শোনার পর সঠিক সময়ে সালাতের আজান অর্থাৎ নামাজের আজান দেওয়ার পুরো মুসলিম উম্মাহকে যেন তৌফিক আল্লাহ দেন, এই দোয়া, এই কামনা করে আজকে আমি খুতবা শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতের শেষের অংশে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো সালাহ আবশ্যক করা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট সময়ে সালাত আদায় করার জন্য হুকুম দেওয়া হয়েছে, ফরজ। সময় পার হয়ে গেলে যেমন হজ হবে না, হজের মাসে হজ করতে হবে, ঠিক তেমনি সালাতের সময় যদি পার হয়ে যায় তাহলে ওই সালাত আর কবুল হবে না, যদি সে ইচ্ছা করে না পড়ে, ইচ্ছা করে আদায় না করে। আর যদি কাজা হয়, যে বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে দিয়েছেন যে এই কন্ডিশনের উপরে আপনি সালাতকে কাজা আদায় করবেন, সেগুলো বাদ দিয়ে কেউ যদি ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় বা সময়টাকে অতিবাহিত করে দেয়, তাহলে তার সেই সালাত আর কবুল হবে না, তাকে তওবা করতে হবে। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট বার্তা দিচ্ছেন যে প্রত্যেক ব্যক্তিকে বাড়িতে হোক বা লোকালয়ে থাকা অবস্থায় হোক, অবশ্যই সময় মতো সালাত আদায় করতেই হবে, সময় মতো আদায় করতে হবে। এই আয়াতের মধ্যে স্পষ্ট আমরা বুঝতে পারছি। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে মহান আল্লাহ তাআলা এই মুসলিমদেরকে যুদ্ধ অবস্থায় সালাতুল খাউফ বা ভয়কালীন সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। এই আয়াতটি যুদ্ধের জন্য নাজিল হয়েছিল। তার মানে কি বোঝা গেল? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে যখন যুদ্ধ করছিলেন, সেই যুদ্ধের মধ্যে কিন্তু
সালাত মাফ ছিল না, ওই যুদ্ধের ময়দানেও আপনাকে সালাত আদায় করতেই হবে। তবে আপনাকে সময় মতো সালাত আদায় করতে হবে, এটাই প্রমাণ। এর দ্বারা প্রমাণ হচ্ছে যে সময় অতিক্রান্ত হওয়ার পর সালাত আদায় করলে তার সালাত কবুল হতো না, অথচ তাদের শত্রুর সাথে যুদ্ধ করার মতো কারণ ছিল। শত্রুর সঙ্গে যুদ্ধ করছিল তারা, সাহাবায়ে কেরাম, তখনও তাদের কাছে নির্দেশ এসছে যে তোমরাও সময় মতো সালাত আদায় করো। সময় কেটে গেলে তাদেরও সালাত কবুল হওয়ার কথা ছিল না। অনুরূপভাবে অসুস্থ ব্যক্তির জন্য সালাত আদায়ের জন্য নির্ধারিত সময় অতিক্রম করা বৈধ নয়। যারা অসুস্থ বাড়িতে আছেন বা হসপিটালে আছেন, অথচ তাদের হুঁশ আছে, জ্ঞান আছে, তাদেরও উপরে এই আয়াত নির্ধারিত যে আপনাকে সময়ের মধ্যেই সালাত আদায় করতে হবে, টাইম পাস করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী মালিক ইবনুল হুয়ারিস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, তোমরা বাড়ি ফিরে যাও এবং পরিবারের মধ্যে অবস্থান করো, তাদেরকে দ্বীনের বিষয়ে শিক্ষা দাও এবং তোমরা সালাত আদায় করবে। যখন সালাতের সময় উপস্থিত হবে তখন তোমাদের জন্য কেউ আজান দিবে এবং তোমাদের মধ্যে যে বড় সে সালাতের ইমাম হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 628। নাসাইর এক বর্ণনাতে আছে যে তোমাদের মধ্যে যে কোরআন বেশি জানে সে ইমাম হবে। নাসাই 625। এই হাদিসটি প্রকাশ্য দলিল যে সময় উপস্থিত হলেই আপনাকে আজান দিতে হবে। যখনই সময় হবে তখনই আজান দিতে হবে আপনাকে, ঠিক কি না? কিন্তু আমাদের দেশে কি হয়, আজানের বিষয়ে জনগণ তো দূরের কথা, অনেক আলেমদের মধ্যেও এটা চরম উদাসীন। দীর্ঘকাল ধরে এদেশে আমাদের কি হয়, ফজরের আজান ফজরের পূর্বেই দেওয়া হয়ে থাকে। দেখবেন ফজরের আজান ফজরের আগেই দেওয়া হয়ে থাকে। কটার সময় ফজর শুরু হবে এই ধারণাটা আমাদের সমাজে কারো নেই। আমরা যখন মানুষকে বলি যে সঠিক সময়ে আজান দিতে হবে, তো সময়টা কি হয়, কমপক্ষে 10 থেকে 15 মিনিট পার্থক্য হয় আমাদের সাথে। কেন পার্থক্য হয়? তাদের নাকি কি পঞ্জিকাতে লেখা আছে সেই পঞ্জিকা অনুযায়ী তারা আজান দিচ্ছে, তাদের কাছে সময় হয়নি। অথচ আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে গুগলে সার্চ করবেন বা যে কোনো জায়গায় আপনি সার্চ করবেন, ওই জায়গাটায় কখন সূর্যাস্ত হয় এবং কখন সূর্য উদয় হয় আপনাকে বলে দিবে। আপনি বিশ্বাস করছেন না, আপনি কিন্তু এটা বিশ্বাস করছেন না। আপনি একটা ছোট্ট 5 টাকা দামের পঞ্জিকা বই সেটাকে বিশ্বাস করছেন, বলছে হ্যাঁ গুগল কি করে বলে দিবে যে এখন আমাদের সূর্যাস্ত হয়েছে, এখন সূর্য ডুবে গেছে, গুগল কি করে বলবে? আচ্ছা বলেন তো, আপনার ঘড়িতে এখন 12:30 বাজে, আপনার ঘড়িতে এখন 12:30 বাজে, আপনি বিশ্বাস করলেন কি করে? ওটা তো ঘড়ি বলছে। বলেন এবার, ঘড়ি বলছে যে 12:30 বাজে, আপনি ঘড়িটাকে বিশ্বাস করলেন কেন? আপনি আমাকে বুঝিয়ে দিন 12:30 কেন বাজলো। সুতরাং যেগুলো যন্ত্র ডিজিটাল আবিষ্কার হয়েছে এটাও আল্লাহর ইচ্ছা, এটাও আল্লাহর দান, এটাও আল্লাহর বড় নেয়ামত। মানে আপনি যখন ফ্লাইটে যান উপরে, 5000 ফিট উপরে যখন ফ্লাইটে যান, সেখানে আপনি কি করে দিক নির্ণয় করেন? আপনি কি করে দিক নির্ণয় করেন এই 5000 ফিট উপরে যে আমাদের ফ্লাইট এখন উত্তর দিকে যাচ্ছে কি পশ্চিম দিকে যাচ্ছে? কি করে আপনি নির্ণয় করবেন? আপনি একটা কম্পাসকে নির্ভর করছেন, কম্পাস দেখে আপনি বলতে পারছেন যে আমাদের কাবা এখন এই দিকে, পূর্ব দিকে বা পশ্চিম দিকে, সুতরাং আমাদের ফ্লাইটটা কোন দিকে যেতে হবে এটা আপনি কম্পাসকে নির্ভর করে, কম্পাসের উপর নির্ভর করে আপনি নির্ধারণ করছেন। তো আপনার মোবাইল আজকে বলে দিচ্ছে যে এই নৈকান্দাতে কটার সময় সূর্যাস্ত হয় আর কটার সময় সূর্যোদয় হয়, এটা আপনি বিশ্বাস করছেন না। দীর্ঘকাল থেকে আমরা দেখে আসছি যে ফজরের
সময় হওয়ার আগেই ফজরের আজান হয়ে যাচ্ছে। আপনারা দেখবেন, আপনারা মোবাইলে দেখবেন, অ্যান্ড্রয়েডে দেখবেন, হ্যাঁ, অনেক অ্যাপস তৈরি হয়েছে আজকে বর্তমানে। সেই অ্যাপসে আপনি দেখবেন যে ফজরের ওয়াক্ত শুরু হয়নি, তার আগে আজান হয়ে গেছে, ওই আজান হবে না। গ্রামাঞ্চলে এখনো বেশ কিছু স্থানে কিছু বয়স্ক মুসল্লি আছে যাদের পূর্ববত রেওয়াজ অব্যাহত রেখেছেন, যে না, আমরা কি করি, যে যতক্ষণ না মুরগিগুলি খোয়ারের মধ্যে ঢুকছে ততক্ষণ পর্যন্ত সূর্য ডুবেনি, এই যে আমাদের ধারণা, বুঝতে পারলেন? কিন্তু এটা ঠিক না, কারণ মুরগি ঢোকার সাথে খোয়ারের নামাজের কি সম্পর্ক আছে? আর এই সমস্ত বয়স্ক লোক তারা কারো উপদেশ কর্ণপাতও করে না, তারা শুনতেও চায় না। তবে বর্তমানে অধিকাংশ মসজিদে যে সমস্ত সময়সূচি ঘোষণা দেওয়া আছে সেই অনুসারে ফজরে আজান হচ্ছে, আলহামদুলিল্লাহ। অনেক জোহর, আসর এগুলো আজান হচ্ছে। সবচাইতে সমস্যা হলো সেটা জোহরের সালাতকে কেন্দ্র করে। সবচেয়ে সমস্যা কোনটা? জোহরের নামাজকে কেন্দ্র করে। হিসাব অনুযায়ী সময়সূচি প্রায় সকল স্থানে পৌঁছানো সত্ত্বেও জোহরের আজান আধা থেকে 1 ঘন্টা পর্যন্ত দেরিতে দেওয়া হয়। আপনি হিসাব করে দেখবেন যে আপনি যে জায়গায় স্থান করছেন সেখানে যে জোহরের সময়, তার থেকে আধ থেকে 1 ঘন্টা পরে আজান দেওয়া হয়। সময় উপস্থিত হওয়ার পরেও 1 ঘন্টার অধিক বিলম্বে জোহরের সালাত আদায় করা হচ্ছে, এটা কি ঠিক? ঠিক নয়। আমাদের নিজের আমল সমূহকে আমরা যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করি, কিন্তু বরং তার দলিল দ্বারা করতে হবে। আল্লামা সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ সহ সকল মাযহাবের ইমামগণ একমত যে সুন্নত হলো সময় উপস্থিত হলেই আজান দিতে হবে। যখনই সময় হবে তখনই আজান দিতে হবে। বিলম্বে আজান দিলে সাধারণ মানুষের নিকট ভুল বার্তা যাবে যে বিলম্বেরটাই সঠিক সময়, দেরি করে আজান দেওয়াটাই সঠিক। এই বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। তাছাড়া কোনো ঋতুবতী মহিলা যার সময় সম্পর্কে ধারণা নাই, সে আজানটাকেই নামাজের সময় মাপকাঠি হিসাবে বিবেচনা করবে। যে সমস্ত মানুষের সময় সম্পর্কে ধারণা নাই, তারা কি করে আজানটাকে নামাজের সময়ের মাপকাঠি মনে করে নেয়, যে আজান হলো, এবার নামাজের সময় হয়েছে। ধরে নিন একটা উদাহরণ, যে বর্তমান সময় অনুসারে আমাদের পশ্চিম বাংলায় জোহরের সময় হচ্ছে 11:30। একটা উদাহরণ দিচ্ছি, আমাদের এই খরবা অঞ্চলে জোহরের সময় কটার সময় হচ্ছে? 11:30। সে সময় ওই মহিলাটি হাইজ থেকে পবিত্রতা অর্জন করলো। যে মহিলার হাইজ ছিল সে কি করলো? ঠিক 11:30 মধ্যে ও হাইজ থেকে পবিত্র হয়ে গেল। তার উপরে উক্ত সালাত ফরজ হয়ে গেছে, তারপরে জোহরের সালাত পড়াটা ফরজ পড়তেই হবে। সে সময় হয়নি ভেবে নামাজের জন্য আজানের অপেক্ষা করতে থাকবে। যেহেতু সময় হয়নি, সে কি করবে? নামাজের জন্য অপেক্ষা করবে, কারণ তাদের ধারণা যে আজান না হলে সময় হয়নি। আজানের পূর্বে তার মৃত্যু হয়ে গেল। মনে করেন আজানের আগেই আপনি 1টার সময় আজান দিলেন, তার আগে তার মৃত্যু হয়ে গেল। এর জন্য তাহলে কে দায়ী? এখন একটা প্রশ্ন, এর জন্য দায়ী কে? ঠিক কোনোরূপভাবে সাধারণ মুসলমানদের অবস্থা হতে পারে। সুতরাং সালাতের উপস্থিতির ঘোষণা আজানের মাধ্যমে দিয়ে দিতে হবে। এতে মহিলা ও পুরুষ যারা সফরে যেতে ইচ্ছুক বা কোনো জরুরি কাজে যেতে ইচ্ছুক, তারা সময় মতো সালাত আদায় করতে পারবেন। ধরেন কোনো জরুরি কাজে আপনি বাইরে যাচ্ছেন, সফরে যাচ্ছেন, 11:30টায় আপনার জোর সালাতের টাইম হয়ে গেছে, তা আপনি কি করলেন? 1টার সময় আজান দিলেন, সেই ব্যক্তি আজ সালাত না আদায় করে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেল। এখন যদি রাস্তায় মারা যায় তাহলে দায়ীটা কিন্তু আপনি, কারণ আপনি যে আজান দিচ্ছেন 1টায়, এই ধারণাটা, এই বিশ্বাসটা সাধারণ মানুষের কাছে চলে গেছে যে আজান না হলে নামাজের টাইম
হয়নি। বুঝতে পারছেন তো ব্যাপারটা, বিষয়টা? আজান দেওয়ার পর জামাতের জন্য মুসল্লিদের উপস্থিতির সুবিধার প্রতি লক্ষ্য রেখে ইকামত বিলম্বে দেওয়াটা সুন্নত। এবার আপনি যে ইকামত দিবেন, এটা আপনি মুসল্লিদের উপস্থিতির উপর লক্ষ্য করে আপনি ইকামত দিবেন। এটা বিলম্বে হলেও কোনো অসুবিধা নেই, বরং সুন্নত। আজান কিন্তু সঠিক সময় হবে, যখনই জোহরের টাইম হবে তখনই আজান হবে। হ্যাঁ, যখনই আসরের টাইম হবে তখনই আজান হবে, যখনই মাগরিব টাইম হবে তখনই আজান হবে, যখন এশার টাইম হবে তখনই আজান শুরু হয়ে যাবে। আপনি নামাজ 9টায় পড়েন, নামাজ 10টায় পড়েন, 2 ঘন্টা পরে একামত দেন, কোনো যায় আসা যায় না। কিন্তু আপনাকে আজান সময় হলেই আজান দিতে হবে। তাহলে সবার কাছে এই ধারণা পৌঁছাবে যে না, নামাজের টাইম হয়ে গেছে। যে বিশেষ করে এশার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? সাহাবীদের জন্য অপেক্ষা করতেন। যখন দেখতেন যে না, মোটামুটি সব সাহাবীরা এসে হাজির হয়ে গেছে, তখন তিনি সালাত আদায় করাতেন বা জামাত শুরু করতেন। সহিহ বুখারী 560 নম্বর হাদিস। মানে আজান হয়ে যাবে, সময় হলে আজান হয়ে যাবে, তারপরেও মুসল্লিদের উপস্থিতির প্রতি লক্ষ্য রেখে যদি ইকামত বিলম্বে হয়, দেরিতে হয়, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু আজান হবে কখন? যখন সময় হবে, যখন ওয়াক্ত হয়ে যাবে, তখনই আজান হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, সবচাইতে উত্তম আমল কোনটি? তিনি বলেন, সবচাইতে উত্তম আমল হলো প্রথম সময়ে সালাত আদায় করা, অর্থাৎ আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। সহিহ বুখারী মুসলিমের মধ্যে এই হাদিসটি আছে। অতএব আর কারো বুঝতে অসুবিধা হলো না যে নামাজের সময় আরম্ভ হওয়ার পর আজান দিয়ে মুসল্লিদের উপস্থিতির জন্য সম্ভাব্য সময় দিয়ে সালাত আদায় করা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের পরে মসজিদে আসতেন। তিনি যদি দেখতেন লোক কম আছে, তাহলে তিনি ততক্ষণ বসে থাকতেন যতক্ষণ না লোক জমা হয়। বুঝা গেল? আজান হওয়ার পর আসতেন, মসজিদে চলে আসতেন, এসে দেখছেন যে লোকজন নাই, 2-3 জন লোক, কিন্তু প্রায় 20-25 জন লোক হয়, প্রায় লোক হয়, 20-25 লোক হয়। হয়তো কোনো কারণে আসতে পারেনি, দেরি হচ্ছে, তাহলে উনি কি করতেন? বসে থাকতেন। আর যখন লোকজন জমা হতো বেশি করে, তিনি জামাত শুরু করতেন। আর যখন তিনি এসে দেখতেন লোকেরা একত্রিত হয়ে গেছে, তখন জামাত আরম্ভ করে দিতেন। সিলসিলা সহিহা হাদিস নাম্বার 3219। সুতরাং সলাতের সময় এসে গেলেই আপনাকে আজান দেওয়ার ব্যবস্থা করতেই হবে। যখনই সালাত শুরু হয়ে যাবে, সালাতের সময় শুরু হবে, তখনই আজান দেওয়ার ব্যবস্থা করতে হবে। কেননা পরবর্তী সময়ে সালাত আবশ্যিক হওয়ার পর আমাদের কারো মৃত্যু চলে আসে, সেটা আমাদের কারো জানা নেই। এই জন্য কী করতে হবে? সালাতের টাইম হলেই আপনাকে আজান দিতে হবে। আপনি 1 ঘন্টা পরে জামাত শুরু করেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সময় যখন হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে? আজান দিতে হবে। সুনানে আত-তিরমিজির 151 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের ওয়াক্তের শুরু ও শেষ সীমা আছে। প্রত্যেক নামাজের শুরু এবং শেষ দুটোই আছে। জোহর নামাজের শুরুর সময় হচ্ছে যখন সূর্য পশ্চিম দিকে ঢলতে শুরু করে। জোহরের নামাজের সময় কখন হচ্ছে? যখন সূর্য পশ্চিম দিকে ঢলতে শুরু করে। এবং শেষ ওয়াক্ত হচ্ছে আসরের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত। আসরের প্রথম ওয়াক্ত হচ্ছে যখন আসরের ওয়াক্ত প্রবেশ করে, অর্থাৎ জোহরের সময় শেষ, এটা প্রথম ওয়াক্ত আসরের। এবং তার শেষ ওয়াক্ত হচ্ছে যখন সূর্যের আলো হলুদ রং ধারণ করে। সূর্যের আলো পশ্চিম দিকে যখন হলুদ রং হয়ে যাবে, তখন আসরের ওয়াক্ত শেষ, আসরের টাইম নেই।
মাগরিবের প্রথম ওয়াক্ত শুরু হচ্ছে সূর্য ডুবে যাওয়ার পর। সূর্য ডুবে যাওয়ার পরই মাগরিবের ওয়াক্ত শুরু হচ্ছে, এবং তার শেষ ওয়াক্ত হচ্ছে যখন সাফাক চলে যায়, অর্থাৎ লাল আভা যখন মিটে যায়, তখন কিন্তু মাগরিবের ওয়াক্ত শেষ। ঈশার প্রথম ওয়াক্ত শুরু হচ্ছে যখন সাফাক বিলীন হয়ে যায়, যে লালি ধরনের যে আভাটা সেটা বিলীন হয়ে যায়। আর তার শেষ ওয়াক্ত হচ্ছে যখন অর্ধেক রাত চলে যায়। যখন অর্ধেক রাত চলে যাবে তখন এশার টাইম শেষ। ফজরের নামাজের প্রথম ওয়াক্ত যখন ভোর শুরু হয়, যখন ভোর শুরু হবে তখন ফজরের প্রথম ওয়াক্ত শুরু, এবং তার শেষ ওয়াক্ত হচ্ছে যখন সূর্য ওঠা শুরু করবে। তাহলে সুনানে আত-তিরমিজির 151 নম্বর হাদিসে পরিষ্কার বোঝা গেল যে কখন নামাজের সময় শুরু আর কখন নামাজের সময় শেষ। তো বিশেষ করে আমাদের জোহর এবং আসর, যেটা আমরা কি করি, জোহরের ওয়াক্ত মানে আমরা পড়ি বেশিরভাগ জায়গায় জোহরের ওয়াক্ত পড়ি 1:30টার দিকে, 1:30-এ নামাজ শুরু করি। অথচ সেখানে তখন কি জোহরের টাইম প্রায় শেষের দিকে। আর আসরের ওয়াক্ত কখন শুরু করছে, যখন একদম সূর্য প্রায় হলুদ রং হয়ে গেছে, তখন আসরের ওয়াক্ত শুরু হচ্ছে, আসর নামাজ পড়ছে সবাই। কিন্তু হাদিসে কি বলছে, যে যখন সূর্য হলুদ রং হয়ে যাবে তখন আসরের ওয়াক্ত শেষ। তাহলে কি আসর আর পড়া যাবে না? যাবে। যারা কোনো অসুবিধায় আছে, যারা কোনো কাজে ফেসে গেছে, ব্যস্ত আছে, তারা শেষ পর্যন্ত পড়তে পারবে, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু সবার জন্য না। ইচ্ছা করে আপনি সূর্য হলুদ হয়ে গেছে তখন জামাত শুরু করছেন, এটা সালাত ঠিক হবে না।